কিন্তু হরমুজ প্রণালী এখন কি অবস্থা? আমি দেখেছি যে ট্রাম্প গত পরশুদিন বলেছে, গতকালকে বলেছে যে ইরানের নৌবাহিনী বলে কিছু নাই। তাহলে হরমুজ প্রণালী, ইরান নৌবাহিনী থাকলে তো হরমুজ প্রণালী দিয়ে সব যা যেতে পারে। তারপরে আবার ট্রাম্প কেন বলতেছে সবাইকে যে আসো তোমরা আমাদের সঙ্গে যোগ দাও হরমুজ প্রণালী প্রোটেক্ট করার জন্য? মানে এরকম মানে দুই ধরনের কথা কেন ট্রাম্প বলতেছে? ওনার এই ডাকে কেউ এসছে? আপনি কি জানেন যে ইটালি যে ইরাক থেকে সব সৈন্য নিয়ে গেছে, মেলোনি, ইটালিয়ান প্রাইম মিনিস্টার, শি ইজ অ্যাপ্রিহেন্ডেড এন্ড শি উইথড্র বলেন কি? all troops. She had withdrawn all Italian troops from Iraq. সব নিয়ে গেছে। এবং আপনার ইরান এবার আপনার ফ্রান্স তো ধমক খেয়েছে। ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনি, হ্যাঁ ইয়েস, বলেছে সরি, আমি আমাদের ডিফেন্সের জন্য আমি জাহাজ পাঠিয়েছি। নো ওয়েস্টার্ন কান্ট্রি রেসপন্ডেড পজিটিভলি টু ডোনাল্ড ট্রাম্প টু অ্যাটেন্ড দিস ওয়ার। কারণ তারা একটা জিনিস কনভিন্সড হয়েছে যে এই যুদ্ধটা অন্যায় যুদ্ধ। ইরান যুদ্ধ করতে চায় না, ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে একেবারে নিশ্চিহ্ন করার একটা অন্যায় যুদ্ধ এটা। সেই অন্যায় যুদ্ধে আমরা সামিল হব না। সুতরাং সেকেন্ড বুশ যখন ইরাক আক্রমণ করেছিল, হি ওয়াজ ক্যাপেবল টু অর্গানাইজ অল ইউরোপিয়ান ফোর্সেস, এবং স্লোগানটা ছিল কি, আমরা টেররিস্টের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। কেমিক্যাল ওয়েপন্স ইউজ করছে সাদ্দাম হোসেন, এই ব্লাফ দিয়ে নিয়ে গেছে। কিন্তু এখন তো সবাই বুঝে, এখন পৃথিবী কিন্তু অনেক সচেতন। সেই আপনার 2003 সালে আক্রমণ হয়েছিল, এই থেকে আজকে কত বছর দেখেন আপনি? আপনি 23 বছরই কি আপনি বুঝতেই তো পারেন যে পৃথিবী কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ইনফরমেশন টেকনোলজি সো হাই, সো প্রম্পট টু গিভ ইউ এভরিথিং ইন ইউর নলেজ। তো সুতরাং এখন তো এটা সম্ভব না। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা মনে করি যে আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স মিশন এখানে সম্পূর্ণ ফেল করেছে। ইরান যে এতটা মিসাইলে এত সুপ্রিমেসি অর্জন করেছে এবং তাদের যে ডিফেন্স মেকানিজমকে এমন ভাবে সাজিয়েছে, যেটাকে মোজাইক ডিফেন্স সিস্টেম বলে, অর্থাৎ বিভিন্ন স্তরে ভাগ করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিয়েছে। সুতরাং কাকে মারবে, একটাকে মারলে আর 10টা আসবে। আপনাকে আরেকটা স্পেশাল ইনফরমেশন দেই, এই মোজাইক ডিফেন্সের অন্তর্গত আছে 1 মিলিয়ন ট্রুপস ইরানের। এই 10 লক্ষ সৈন্য, তার আছে আপনার 10 লক্ষ সৈন্যের 30% আছে ইরানি মহিলারা। আপনি বোধহয় জানেন কিনা, এই ইরানি ভদ্র মহিলারা অত্যন্ত ডেসপারেট, সাহসী, প্যাট্রিয়টিক। এরা প্লেন চালাইতে পারে, কমান্ডো অ্যাটাক করতে পারে, এবং আপনার লং রেঞ্জের মেশিন গান বুকের মধ্যে ধরে ফায়ার করতে পারে। এরকম ইয়াস 10 লক্ষ আছে, পুরুষ এবং মহিলা মিলে। এরা রিজার্ভ, এরা আইআরজিসির আন্ডারে, কিন্তু আইআরজিসি ভুক্ত না, আইআরজিসি বাদ দিয়ে এই 10 লাখ। এবার তারা তো মানব ডাল তৈরি করবে। ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে, and it is up to the status of warhead bomb. ইরান সবকিছু গুছিয়েই নামছে। ইরানকে পারমাণবিক শক্তির ভয় দেখায় ডোনাল্ড ট্রাম্প। আমি হাসি, ভীষণ ভাই আমি হাসি। বিভিন্ন স্টেটমেন্ট বক্তৃতা এসেই বলে যে এরকম পারমাণবিক বোমা হামলা করা হবে, নিউক্লিয়ার পাওয়ারের থ্রেট করে। ইরান হাসে, বলে তুমি নিউক্লিয়ার থ্রেট করবা? ইরানের হাতে ইউরেনিয়াম কত আছে জানেননি? 460 কেজি। এটা দেয়া 8 থেকে 10টা বোমা বানানো যায়। আপনি এখানে প্লিজ টেক ইট এজ এ নোট, 460 কেজি ইউরেনিয়াম, রিফাইন্ড ইউরেনিয়াম আছে, যা দিয়ে 8 থেকে 10টা নিউক্লিয়ার বোমা বানানো যায়। এতটা লাগে না তো। ইসরায়েলকে মাল 2টা মারবে, শুধু হাইফাতে একটা আর তেল আবিবে একটা, শেষ। ইসরায়েল আহমেদিনেজাদকে মেরে ফেলছে। প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত ভালো মানুষ। উনি প্রেসিডেন্ট হয়ে একটা কথা বলছিলেন যে আমি ইসরায়েল নামক রাষ্ট্রটিকে পৃথিবীর মানচিত্রে দেখতে চাই না। এবং ইরানের এই প্রস্তুতি হলো, হ্যাঁ, ইরানের এই যে আজকের যে ওয়ার দেখতেছেন ইরান যে ফেস করতেছে, ইরান ইজ ডিফেন্ডিং আমেরিকা এন্ড ইসরায়েল ইন এ ভেরি ডিফেন্স স্ট্রং এন্ড ফর্মিডেবল ওয়ে। এটা একদিনের প্রস্তুতি না, এই প্রস্তুতি আজকে থেকে 30-35 বছর আগের থেকে শুরু করছে। আরেকটা তথ্য আপনাকে দেই, ইরানের টানেলের ভিতর দিয়ে মিসাইল ফ্যাক্টরি তৈরি করছে, ওই টানেল থেকে মিসাইল ছোটে। ওই টানেলে ঢুকতে পারবে না কোনো নিউক্লিয়ার বোম আমেরিকা বা ইসরায়েলের, পারবে না। কেন জানেন? পর্বতের নিচে এই টানেল গুলো, অসম্ভব, সিম্পলি ইম্পসিবল। এবং আরেকটা তথ্য দিয়ে আপনাকে, 36টা জেলার, ইরানের 36টা জেলার নিচে, এই যে আপনার ইস্পাহান, ফর্দো, নাথান ছাড়াও 36টা জেলার ভূগর্ভস্থ জায়গায় তারা মিসাইল তৈরি করে রেখেছে। ইফ নেসেসারি, এবং নিউক্লিয়ার মিসাইল, এগুলোর মাথার উপরে নিউক্লিয়ার বম লাগানো যায় যে কোনো সময়।
এবং আমেরিকার যদি কাণ্ডজ্ঞান থাকে, ইসরায়েলের যদি হুঁশ থাকে, আর নেতানিয়াহু যদি জীবিত থেকেই থাকে, তার যদি মিনিমাম হুঁশ থাকে, কখনো যেন এই ভুল না করে, তাহলে ইসরায়েল রাষ্ট্রটি আরব বিশ্বের মানচিত্র থেকে চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। জি, এখন আপনার আপনার কি মনে হয় যে নতুন যে লিডার খোমেনি, প্রথম দিনে যে আক্রমণ হলো ২৮শে ফেব্রুয়ারি, সেদিনই তো ডোনাল্ড ট্রাম্প প্রথম বলেই ৬ মেরে দিল। একদম আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেককেই মেরে ফেললো। সেই মোহাম্মদ পাকপুর সহ আইএফজিসির প্রধান অনেককেই মেরে ফেললো। তারপর তারা ভাবলো যে হয়তোবা রেজিম পড়ে যাবে বা বিশাল জনগণ রাস্তায় নেমে এসে তারা নিজে সরকারকে উৎখাত করবে, যেটা হয়নি। আপনি নিজেই বলেছেন যে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এখন এই নতুন যে লিডার সাইদ মুস্তফা খামেনি, তিনি তো আয়াতুল্লাহ না। তারপরেও তাকে কেন লিডার করলো? আপনি জানেন যে ইসলামিক রেভলিউশন 1779 এর পর থেকে আমরা ২ জন পেয়েছি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, তিনিও আয়াতুল্লাহ, তারপর আয়াতুল্লাহ আলী খামেনি। বাট তার ছেলে তিনি আয়াতুল্লাহ না হওয়ার পর ওই সাইদ মুস্তফা খামেনিকে কোন প্রেক্ষাপটে এই ইসলামী প্রজাতন্ত্রের সুপ্রিম লিডার করা হলো এবং তার এই কয়দিনের কার্যক্রম আপনি কিভাবে দেখছেন? আপনি এখানে দুটো প্রশ্ন করেছেন আপনার মনের অজান্তেই। একটা হলো তারা ছক্কা মেরে দিল আমেরিকা। আমেরিকা ছক্কা মারেনি, আমেরিকা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। উনি চরম আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে এবং উনি আল্লাহর উপরে জীবন জিন্দিগি ছেড়ে দিয়ে মিটিং করছিলেন। এটা আমেরিকা killed and assassinated the supreme leader Ayatollah Ali Khamenei, violating the principle of war. যুদ্ধের সমস্ত রীতি নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে আমেরিকা ইরানের এই সুপ্রিম নেতাকে হত্যা করেছে এবং কাপুরুষোচিত হত্যা, এটাকে কাপুরুষিত আক্রমণ বলবো। এবং এইটা ডোনাল্ড ট্রাম্প সারা জীবনের জন্য একজন কলঙ্কিত ব্যক্তি হিসাবে চিহ্নিত থাকবেন ইতিহাসে। এবার আসেন আয়াতুল্লাহ। শোনেন, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন এবং তার যে তার স্ত্রী মারা গেলেন এবং তার যে ছেলের বউ মারা গেলেন, যে বর্তমানে যে আপনার সুপ্রিম লিডার তার ওয়াইফ মারা গেলেন। বর্তমানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, হ্যাঁ, মুস্তফা আলী খামেনি, তো সে তো মানে তার ছেলেও মারা গেছে। তো সে তো আসলে একেবারে সবকিছু নিঃস্ব হয়ে এখন পাথর হিসেবে আবির্ভূত হয়েছে। তার বুকের মধ্যে এখন হিমালয়, বরফ জমে আছে, এই বরফ এখন গলবে। আমি তো মনে করি তার বাবার চেয়ে ইজ মোর মিলিটেন্ট, ইজ মোর কারেজিয়াস, ইয়াং, এনার্জেটিক and rigorous to face any kind of attack from America and Israel. এবং আমি তো মনে করি whole Iranian nation is consolidated, it's strong, exactly under the leadership of this new leader, religious leader মুস্তফা আলী খামেনি। ভালো করেছেন। আয়াতুল্লাহ হতে হবে এটা কনস্টিটিউশনে নাই। ইরানের আপনার মজলিসেও এরকম বিধান নাই যে আয়াতুল্লাহ হতে হবে সুপ্রিম লিডার হতে হলে। পরিস্থিতির জন্য যেমন আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পরে যে একটা শোকের মাতম তৈরি হয়েছে, সেখানে তার ছেলেকে করাই সঠিক হয়েছে। তার ছেলে তো যেতে চায় নাই, তাকে জোরেই সবাই করেছে। আর এখানে যারা আছে, যারা অনেকে তো মেরে ফেলছে, এখানে ইরানের যে প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, মাসুদ পেজেশকিয়ান, অত্যন্ত লার্নেড। ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাগচি অত্যন্ত লার্নেড। ইরানের যে নিউক্লিয়ার যে মনিটরিং করেন যিনি, আলী তেহরান লারজানি। বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, মোহাম্মদ মারান্ডি, প্রফেসর ডক্টর মারান্ডি অত্যন্ত ভদ্র, বিনয়ী, কোনো উগ্রতা নাই কথার মধ্যে। আর ডোনাল্ড ট্রাম্পের কথা আপনি মিলিয়ে দেখেন, ইজ অলসো অ্যারোগ্যান্ট টু স্পিক। আর মুহূর্তে মুহূর্তে আপনার স্টেটমেন্ট চেঞ্জ করে, কথা চেঞ্জ করে। লোকটা এত বালখিল্য একটা মানুষকে কিভাবে আমেরিকার মানুষ প্রেসিডেন্ট নির্বাচন করলো? আমেরিকাতে অনেক উদারপন্থী প্রেসিডেন্ট আমরা দেখেছি। আমেরিকাতে আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্ট ছিলেন, জর্জ ওয়াশিংটনের মতো লোক প্রেসিডেন্ট, জন এফ কেনেডি প্রেসিডেন্ট ছিলেন, রোনাল্ড রিগানের মতো লোক প্রেসিডেন্ট ছিলেন, ডোনাল্ড ছিলেন আপনার ওবামার মতো, বারাক ওবামার মতো প্রেসিডেন্ট ছিলেন। তারা তো আপনাকে আমি আরেকটা তথ্য দেই। এই যে ক্লিন্টন, আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টন একটা নিজের পেজে একটা ভিডিও ছেড়েছেন আজ থেকে 5 দিন আগে। উনি বলেছিলেন যে আমি চেয়েছিলাম ইরানকে স্ট্রাইক করার জন্য, when the intelligence was coming to me that Iran was taking the military preparation, তখন চাইছিলাম যে স্ট্রাইক করে থামানো যায় কিনা। বাট আমার ইনফরমেশন অথরিটি যে আমাকে ইনফরমেশন সার্কেল আমাকে যে রিপোর্ট দিয়েছে, ওটা সিআইএ। সোজা কথা, উনি সিআইএ বলে নাই, যে রিপোর্টটা দিয়েছে
রিপোর্টে দেওয়া হলো যে ইরান অজেয়, ইরানকে যুদ্ধ জিওগ্রাফিক্যালি ইরান অজেয়। ইরান আল্লাহর একটা ব্লেসিং যে চতুর্দিকেই পর্বত, শুধু একটা দিকে অল্প অংশ খোলা আছে। সেই পর্বত সংকুল এরিয়াতে কোনো বিদেশি কোনোদিন স্টেপিং করতে পারে নাই। সুতরাং ক্লিন্টন তার ইরানকে আপনার মিলিটারি স্ট্রাইকিং থেকে বিরত থাকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা পড়েনও নাই, ভালো করে দেখেনি নাই। হি ওয়াজ ম্যানিপুলেটেড বাই অ্যাপস্টিন ফাইল, he was manipulated by Netanyahu, and that is why he has been entrapped by Israel properly.